আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাস শেখাবো খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমল, জিলহজের প্রথম 10 দিনের আমল। জিলহজের প্রথম 10 দিনের আমলের তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত সহ শেখানোর চেষ্টা করব। এবং বিশেষ করে তাকবীরে তাশরিক কখন পড়তে হয়, কীভাবে পড়তে হয়, আজকের ক্লাসে তাকবীরে তাশরিক অক্ষর ধরে ধরে বানান সহ সহিশুদ্ধ শেখানোর চেষ্টা করব। এবং কোরআনে আল্লাহ তাআলা কেন এই জিলহজ মাসের 10 দিনের কসম খেয়েছেন এবং হজের গুরুত্ব সহ আজকের ক্লাসটা পানির মতো সহজ করে শিখতে পারবেন ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে জিলহজের প্রথম 10 দিনের আমল সম্পর্কে জানতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। জিলহজের প্রথম 10 দিনের আমল। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম হজ পালনের মাস জিলহজ। এই মাসের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। আল্লাহ তাআলা সূরা ফজরে কসম খেয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ফাজরি ওয়ালায়ালিন আশর। আল্লাহ তাআলা বলেন আল ফাজরি মানে সকালবেলার কসম, ওয়ালায়ালিন আশর জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফাজর প্রথম এবং দ্বিতীয় আয়াতে জিলহজের প্রথম 10 রাতের শপথ করেছেন। আল্লাহ তাআলা যেগুলো আমাদের জন্য ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সেগুলো তো আমরা 100% মানতে বাধ্য। তারপর আল্লাহ তাআলা কেন কসম খেয়েছেন, এখানে তাৎপর্য এবং গুরুত্ব অন্যান্য আমলের চেয়ে বেশি। এই কারণে সূরা হজের 27 নম্বর আয়াতে হজের কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো আমল নাই যার সওয়াব জিলহজের প্রথম 10 দিনের চেয়েও বেশি হতে পারে। আমরা শুধুমাত্র রমজানের শেষ দশককে গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু এখানে তার চেয়েও বেশি গুরুত্ব বোঝানো হয়েছে। মুসলমানদের মূল 5টা স্তম্ভের ভিতরে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টার ভিতরে গুরুত্বপূর্ণ একটা হলো হজ। অর্থাৎ এই জিলহজ মাসেই হজ করতে হয়। এই জিলহজ মাসে হজ এবং গুরুত্বপূর্ণ আরেকটি আমল আছে কোরবানি। এই হজের ভিতরে থেকেই কোরবানি করতে হয়। এই জন্য এই জিলহজ মাসের 10 দিনকে গুরুত্ব দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা কী কী আমল করব। 1 নম্বর, বেশি বেশি নেক আমল করা। বেশি বেশি নেক আমলের ভিতরে আমরা জিকির করতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আলাদা আলাদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে পড়তে পারি। একবার আল্লাহু আকবার এভাবে পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করতে পারি, আস্তাগফিরুল্লাহ 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 এভাবে জিকির করতে পারি। অথবা মিজানের পাল্লা ভারী করার আমল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়া পড়তে পারি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়া পড়তে পারি। বিভিন্ন দোয়া আছে, যে যে দোয়া পড়েন পড়তে থাকবেন। অন্য অন্য ইবাদতের সাথে সাথে এই জিকির বেশি বেশি আমরা করব। কোরআন তেলাওয়াত, বিশেষ করে কোরআন তেলাওয়াত করলে এমনিতেই 1 হরফ বুঝে পড়ি আর না পড়ি 1 হরফে 10 নেকি পাওয়া যায়। তাহলে আমরা এই মাসে অর্থাৎ এই 10 দিনে কোরআন তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করব। নফল নামাজ, বেশি বেশি আমরা তাহাজ্জুদ পড়তে পারি, ইশাকে নামাজ পড়তে পারি, যে যেভাবে পারি নফল নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করব। নফল রোজা রাখব। নখ, চুল, পশম ইত্যাদি না কাটা। বিশেষ করে যারা কুরবানি করবে, অর্থাৎ এই কুরবানির আগে জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে কোরবানি পর্যন্ত নখ, চুল, পশম ইত্যাদি না কাটা, এটা একটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরবানি করবে এবং যারা করবে না তারাও এই আমলটি করতে পারে। এরপরের আমল হলো জিলহজের প্রথম থেকে 9ম দিন পর্যন্ত রোজা রাখা, অর্থাৎ নফল রোজা রাখা। যদি সম্ভব না হয় বিশেষ করে আরাফার দিন রোজা রাখা। বিশেষ করে আরাফার দিন হলো 9ম দিন, কোরবানির আগের দিন। বাংলাদেশে যে আমরা কোরবানি করি, কোরবানির আগের দিন হলো আরাফার দিন। বিশেষ করে আরাফার দিন রোজা রাখা। আরাফার দিন রোজা রাখলে ফজিলত কি, পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। কত গুরুত্বপূর্ণ, খেয়াল করুন। আরাফার দিন একদিন রোজা রাখলে পিছনের 1 বছর এবং সামনের 1 বছর, এই 2 বছরের গুনাহ মাফ হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসুন তাকবীরে তাশরিক পাঠ। জিলহজের 9ম তারিখ ফজর থেকে, ফজর নামাজের পর থেকে, অর্থাৎ ফজর নামাজের সালাম ফিরানোর সাথে সাথে তাকবীর শুরু করতে হয়। এই 9ম তারিখ থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত ফজর নামাজের সালাম ফিরানোর সাথে সাথে পড়তে হবে। উচ্চ স্বরে পুরুষরা পড়বে আর মহিলারা নিম্ন স্বরে পড়বে। 13 তারিখ আসর পর্যন্ত কীভাবে পড়তে হবে, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ, ডান দিকে ফিরালাম, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ, বাম দিকে ফিরালাম,
এরপরই পড়তে হবে উচ্চস্বরে পুরুষরা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে একবার পড়তে হবে, পুরুষরা উচ্চস্বরে আর মহিলারা নিম্ন স্বরে। ঠিক এইভাবে এই 9ম তারিখ ফজর থেকে শুরু করে জোহরে, আসরে, মাগরিবে, এশারে, অর্থাৎ এভাবে একবার 13 তারিখ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর সাথে সাথে এভাবে পড়তে হবে। 13 তারিখ আসর নামাজে এরকম সালাম ফিরিয়ে তাকবীরে তাশরিক শেষ করবে। আশা করি বুঝতে পারছেন তাকবীরে তাশরিক কখন শুরু হয় কখন শেষ হয়। এরপর আমরা কোরবানি সম্পর্কে জেনে আমরা তাকবীরে তাশরিক সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখব। কোরবানি করা, আল্লাহ তাআলা সূরা কাউসারে কোরবানির কথা উল্লেখ করেছেন। ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, আমি তোমাকে কাউসার দান করেছি, কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো। তাহলে কোরবানির গুরুত্ব অবশ্যই আছে। আল্লাহ তাআলা নিজে নবীজিকে সূরা কাউসারে কোরবানির কথা উল্লেখ করেছেন। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি কোরবানি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, সেজন্য ঈদুল আজহা নামাজের মাঠে না আসে। আমরা যাদের সামর্থ্য আছে কোরবানি করার চেষ্টা করব। এবং এই জিলহজের 10 দিনের মধ্যে আরেকটা আমল হলো ঈদের নামাজ, অর্থাৎ ঈদুল আজহার নামাজ আমাদেরকে মাঠে গিয়ে পড়তে হবে অথবা ঈদগাহ ময়দানে গিয়ে পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা শিখব তাকবীরে তাশরিক সহিহ শুদ্ধ তেলাওয়াত। জিলহজের প্রথম 10 দিনের আমলের ভিতরে গুরুত্বপূর্ণ আমল তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক আমরা অনেকেই বুঝি না, সহিহ শুদ্ধ তেলাওয়াত করতে পারি না। তাকবীরে তাশরিক সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখে নেই। হামজা জবর আমিল বে লামের সাথে আল, লামে তাজদি 2 বার, পরের লামে খাড়া জবর এক আলিফ টান। আল্লাহ, আল্লাহ শব্দের ডানে জবর আসলে আল্লাহ শব্দ ল হয়, পুর হয়, মোটা হয়। আল্লাহ হাফেশ হু, আল্লাহু, হামজা জবর আমিল বে কাফের সাথে আক, বা জবর বা আমিল বে রয়ের সাথে বার, আকবারু। এখানে আল্লাহু আকবার আলাদা পড়লে আল্লাহু আকবার হবে, এখানে র মনে মনে সাকিন ধরে, এবার আমিল বে রয়ের সাথে বার, আল্লাহু আকবারু, আল্লাহু আকবার। থেমে গেলে বার, মিলিয়ে পড়লে রু, আল্লাহু আকবারু, আল্লাহু আকবার। সবাই খেয়াল করুন, এখানে যদি আমি আলাদা পড়ি তাহলে এখানে বামেল বে রয়ের সাথে এখানে মনে মনে সাকিন ধরে, বার র সাকিন র মোটা হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে একই শব্দ, অর্থাৎ মিলিয়ে পড়লে এখানে রু হবে, এখানে আবার ছেড়ে দিলে এখানে র হবে। আল্লাহু আকবারু, আল্লাহু আকবার। লা ইলাহা, লামালি লা জবরের বামে খালি আলিফ এক আলিফ টান, লা মাদের হরফের বাম পাশে, এটা মাদের হরফ, এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিফ টান হবে। লা হামজাদেরই লা ই, লাম খাড়া যাব লা হাজা বড়হা, ইলাহা, লা ইলাহা। হামজাদেরই ইমেল বে লামের সাথে, এই লামের উপরে তাজদিদ 2 বার, প্রথমে ইমেল বে এই লামের সাথে, ইল পরের লামে যাব লা, এই লামেল বে এই লামের সাথে, ইল্লাল, লাম খাড়া যাব ল, ইল্লাল্লাহ হাফেশু, ইল্লাল্লাহু। এখানে লা না হয় ল হলো কেন? আল্লাহ শব্দের ডানে জবর আসছে এই জন্য। ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এখানে অমেল বে লামের সাথে অল, এই আল্লাহ শব্দের ডানে জবর আসায় আল্লাহ শব্দ ল হবে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এখানে থেমে যাব, এই জন্য এখানে এই বামেল বে রয়ের সাথে বার, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এখানে আল্লাহু আকবার যেহেতু এখানে বানান করছি, এখানে আর বানান করলাম না, এখানে আল্লাহ হবে, লা হবে না, আল্লাহু আকবার। এখানে মিলিয়ে পড়লে রু হবে, থেমে গেলে এই বামেল বে রয়ের সাথে বার হবে। আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল, এই হিমেল বে লামের সাথে হিল, হাজাবার হা, এই কণ্ঠনিত সাপ, হামেল বে মিমের সাথে হাম, দাল ফিরদু, হামদু। এখানে অক্ষ হলে এই হাম মেলবে দালের সাথে, এই দালে মনে মনে সাকিন হয়ে যাবে, আর দাল সাকিন কলকলা হয়ে যাবে। আমরা জানি কপ তবা জিম দাল এই ফার্স্টটা করে সাকিন থাকলে ধাক্কা হয়, এখানে ধাক্কা হবে, হামদে, এখন বাড়ি খাবে। অলিল্লাহ, এখানে কিন্তু আল্লাহ শব্দ আছে, ল হবে না, কারণ কি এখানে আল্লাহ শব্দের ডানে জের আসছে, এই জন্য সবাই খেয়াল করুন। আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ আসলে আল্লাহ শব্দ ল হয়, মোটা হয়, আর জের আসলে পাতলা হয়, এখানে জের আসছে। আল্লাহু আকবারু, ওয়ালিল্লাহিল হামদ, হামদ কণ্ঠনিত শব্দ দিয়ে, ওয়ালিল্লাহিল হামদ। এখানে খালি টান হবে কিন্তু লা হবে, ল হবে না। ওয়ালিল্লাহিল হামদ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ সবগুলো যদি আমরা একসাথে মিলিয়ে পড়ি তাহলে কিন্তু এই রু এখানে রুই থাকবে, আর ছেড়ে দিলে তখন এই বামেল রয়ের সাথে বার হবে। একটু হলো ব্যবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবারে আলাদা আলাদা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা আলাদা পড়লাম, এটা আলাদা পড়লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ইল্লাল্লাহ এখানে অক্ষ করা যাবে। এখানে আলাদা পড়লে আল্লাহু আকবার না পড়ে আল্লাহু আকবার পড়া যাবে, সমস্যা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ আলাদা আলাদা পড়বো না, আমরা মিলিয়ে পড়ার চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আশা করি বুঝতে পারছেন। তাকবীরে তাশরিক জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত পড়তে হবে। পুরুষরা জোরে পড়বে আর মহিলারা আস্তে আস্তে পড়বে। আশা করি বুঝতে পারছেন জিলহজের 10 দিনের গুরুত্ব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।